বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কালকে কিন্তু অর্ধেকটা রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর অর্ধেকটা বাকি রয়ে গেছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কালকের কিছু পার্ট আজকে অ্যাড করলাম। কালকে আরও অনেক কিছু বানিয়েছিলাম নতুন রেসিপি, যেগুলো চিংড়ি মাছের আঁশ দিয়ে আর ডাল বাটা দিয়ে বড়া তৈরি করেছিলাম। দেখুন, চিংড়ি মাছের অনেক কিছু তো ওয়েস্ট হয়ে যায়, কিছু কিছু পার্ট যদি কোনো কিছুতে কাজে লাগিয়ে দিতে পারি তাহলেই ভালো লাগে, তাই না? আর এটা খেতেও খুব ভালো লাগে। এই জন্য কিছু লাগে না, একটু ডাল ভিজিয়ে নিয়ে সেটা বেটে নিতে হবে, তার মধ্যে একটু আর ওই চিংড়ি মাছের যে পেস্টটা ওটা ভেজে নিতে হবে, মানে পিষে নিতে হবে। তারপরে তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হলুদ, লঙ্কা, লবণ এগুলো দিয়েই ফ্রাই করলেই হয়ে যাবে। দেখুন, এইভাবে মিশ্রণটিকে রেডি করতে হবে। আর ওপাশের দিকে আমি যে পমফ্রেট মাছ কিনে এনেছিলাম ওটা ভাজা করে নিচ্ছি। ওটা এমনি শুধু পেঁয়াজ বাটা দিয়ে ফ্রাই হবে। এই যে দেখুন, আমার রেডি হয়ে গেছে অলরেডি। আর ওদিকে কড়াই তেল আছে, তাতেই ওই বড়াগুলো আমি ভাজবো। হ্যাঁ, বড়া যেহেতু মানে গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এগুলো ভালো লাগে না। তাই এইভাবে ওই চিংড়ি মাছের আঁশ দিয়ে আর ডাল দিয়ে কি সুন্দর বড়া আপনারা বাড়িতে করেন নিশ্চয়ই। আর যদি না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে, খুব টেস্টিও লাগে। এর জন্য বেশি কিছু একটা লাগে না, সামান্য উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায়, কিন্তু গরম গরম খাবেন, খুব ভালো লাগবে। তারপর সব কাজ টাজ গুছিয়ে বিকেলবেলা চললাম ছেলেকে নিয়ে আর কর্তামশাইয়ের সঙ্গে বাড়ি। তা কর্তামশাই আর ছুটি বেশি দিন বাকি নেই, তাই ভাবলাম বাড়ি। তার ছাড়াও একটা কারণ ছিল, কারণ আমার বাড়িতে ননদিনী আর নন্দাইবাবু আসছিলেন, তাই ডাক পড়েছিল বলে বাড়িতে গেছিলাম। বাস একটা রাত্রির জন্য গেছিলাম, ছেলের জন্য যেতে পারি না। তাই কর্তামশাই যেহেতু বাড়িতে আছে তাই ওনার সঙ্গেই গেছিলাম, নাহলে তো খুব একটা যাওয়া হয় না। ছেলে যেহেতু বড় হয়ে গেছে, মানে ছেলের এক্সাম থাকে, কোন সময় টিউশন থাকে, এর জন্য যাওয়া হয় না। চারদিকে মানে এইভাবে আমরা তিনজন চলেছি, এত সুন্দর লাগছে। জাস্ট ওয়েদারটা আপনাদেরকে দেখাই, দেখুন হালকা হালকা মেঘ করেছে, একটু সন্ধে হয়ে এসছে। আর এদিকে দেখুন চারদিকে ধানের ক্ষেত। আমার তো কি ভালো লাগে, মন করে যেন ধানের ক্ষেতে নেমে যাই, একটু জল ছিটাই, কিন্তু উপায় নেই, শুধু দেখেই চলে যেতে হবে। খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে এরকম চারদিকে যখন মানে বেশি স্পেশালি বর্ষাকালে যখন চারদিক পুরোটা সবুজে ভরে যায়, এত ভালো লাগে, মানে কি বলবো। দাঁড়িয়ে যেন ওইখানে একটুক্ষণ মানে দাঁড়িয়ে থাকি, একটু দেখতে থাকি, মনে অনুভব অনেক কিছু হয়, গুনগুন করে গান করি, এরকম একটা ব্যাপার। দেখুন এতটাই মেঘ করেছে কালোভাবে, আমরা তাই তাড়াতাড়ি মানে চলে যাচ্ছিলাম, যেহেতু ভিজে যাব, ছেলেও যাচ্ছিল সঙ্গে, ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো মেঘটা পুরো কালো হয়ে গেছে এক সাইডে, দেখুন কীভাবে পুরো। তারপরে চলে গেলাম এই যে কী করতে বলুন তো, যেহেতু ননদিনী আসে, বাজার তো করতে হবে না, তাই মটন, চিকেন আর এখানে কিছু সবজি, আলু, পেঁয়াজ সব কিছু বাজার করে নিয়েই বাড়িতে এই যে ঢুকছি। ছেলে এগিয়ে যাচ্ছে, কর্তামশাই এই যে গাড়ি থেকে নেমে হেলমেট খুলছে। এই যে দেখুন আমি বাড়িতে ঢুকছি, আর ওইদিকে আমার যা সব রেডি করছে। এবার আমি ড্রেস চেঞ্জ করে নেব, যেহেতু বাড়িতে এসেছি, ড্রেস চেঞ্জ তো করতেই হবে, তাই না? এই যে দেখুন আমার ওই যে ফার্নিচারগুলো ঘরের সাইডে একদিকে মানে রাখা আছে, ওগুলো বর্ষাকাল শেষ হলে পালিশ করা হবে। কারণ যেহেতু এখন বর্ষাকাল, তাই এগুলো পালিশ করছি না, যাতে রং ভালো করে ধরবে না। আর ওইদিকে চলে গেছি সোজা রেডি হয়ে রান্নাঘরে। আমার যা অলরেডি অনেক কিছু জোগাড় করে ফেলেছে। দেখুন এই যে খাসি মাংস, এবার এগুলোকে ধোবো। আমি তো মাটন খাই না, যেহেতু এসছে তাই। তারপরে আমি এসেছি শুনে আমাদের পাড়ার কিছু মাইমা আর আমার মানে বৌদি আর বোন সবাই এসছে দেখা করতে আমার সঙ্গে। আর ওদের কিছু এসে প্রবলেম হয়েছিল, তাই ওগুলো সলভ করতে এসেছিলো। ওদেরও চ্যানেল আছে, আপনারা সবাই ও চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ননদিনী খুব অসুস্থ, এই যে নন্দাই মশাই দেখুন ফোন ঘেঁটে যাচ্ছে। আমি বললাম দেখো, এদিকে দেখো। আর এই যে কর্তামশাই আমার দাদাও এসছে, আর সবাই মিলে একটু আনন্দ আর কি। আর ওইদিকে মাংস ঝোল ফুটছে কড়াতে, যাই রান্না করেছিল আমি একটু জোগাড় করে দিয়েছিলাম। দেখুন এই যে খাসি মাংস রান্না হচ্ছে, কেমন হয়েছে বলুন তো। যারা খেয়েছিল তারা বলেছিল যে খুবই ভালো হয়েছে। আমি যদিও খাইনি, আমিও খাই না, আমার যাও খায় না।
আর তারা যারা খেয়েছিল তারা বলছিল মাংসটা খুবই সুন্দর রান্না করছে। তাছাড়া আমার যা কিন্তু খুব সুন্দর রান্না করে। এই যে সবাই আমার যে ভাগনা বাবুরা সব বসে গেছে খেতে, দেখুন। ওর খাওয়া শেষে আমি ফটো তুলছি, তাই আমাকে বলছে তুমি প্রথমে কেন এলে না, লাস্টে কেন এসছো। আর যে বড় ভাগনা অর্ধেকটা খেতে খেতে থেকে গেছে, আর আমার ছেলে দেখুন বসে আছে। সে ওই মানে চিকেন হলে, ও খাসি মাংস খায় না, চিকেন হলে একটু মুড়ি দিয়ে খেতে চায়, তাই ভাত খেতে চায় না। আর এই যে দেখুন নন্দাই মশাইকে খেতে দিয়েছি, যে লজ্জায় খাচ্ছে না, আমি তাই ওর ছবি তুলবো, আমিও দাঁড়িয়ে আছি আর ও খাচ্ছে না, দেখুন মাথা নিচু করে বসে আছে। আমি বললাম ওকে ঘাটটা তুলতে, কিন্তু তুলছে না। আর নন্দাই মশাইয়ের ভাইও এসেছিলো, আর আমার দেওয়ারও বসছে সাইডে। কি লজ্জা, ওরে বাবা, মাথা নিচু করে আছে, উঠাচ্ছেই না। আমিও দাঁড়িয়ে আছি, না আজকে ছবি তুলেই যাবো। দেখো আমার যা দেখুন আর কি করে তার মাথাটা তুলে দিল মুখটা দেখানোর জন্য। সবাই মিলে খুব মজা করলাম। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।